শিকারপুর নামে একটি গভীর জঙ্গল ছিল। সে জঙ্গলের মধ্যে বাস করত একটি বৃদ্ধ সিংহ। সে সারাক্ষণ বনের মধ্যে ঘুরে বেড়াতো। সে বৃদ্ধ হওয়ার কারণে সে ঠিক মতন শিকার ধরতে পারত না। সেইভাবেই তার দিন কাটছিল। কোনো দিন শিকার পেত, কোনো দিন পেত না। এইভাবেই বনের মধ্যে ঘুরতো, এইভাবেই তার দিন কাটছিল। একদিন সিংহটি সেই শিকারের উদ্দেশ্যে বেরিয়েছিল। সারাদিন খোঁজাখুঁজির পর কোনো শিকার পায়নি। তাই সে একটি গাছের তলায় বসে রইল। গাছের তলায় বসে সেখানে ঘুমাচ্ছিল। সেই পথ দিয়ে যাচ্ছিল একটি পাজি শিয়াল। সে পাজি শিয়াল সেই সিংহটিকে দেখতে পেল। সিংহটিকে দেখতে পেয়ে সে আস্তে আস্তে তার কাছে গিয়ে পৌঁছানোর পর তারপর ডাক দিল, মহারাজ, আপনি এখানে ঘুমাচ্ছেন কেন? তখন সিংহটি বলল, আর বলিস নে ভাগ্নে, আমি আজকে কোনো সারাদিনে শিকার পাইনি, তাই আমার খুব শরীর অসুস্থ। আমি 3 দিন ধরে খাবার খেতে পারছি না, কোনো শিকারই পাইনি। তখন শিয়াল বলল, কোনো চিন্তা কর না মামা, আমি আছি তো। তখন সিংহটি বলল, তুই কি করবি ভাগ্নে? তখন বলল যে, আমার বাবা ঠাকুরদারা তোমার 20 বছর ধরে তোমাদের পরিবারের সেবা করে আসছে। আমি যদি তোমার সেবা করতে পারি, এ তো আমার সৌভাগ্যের ব্যাপার। তখন সিংহটি বলল, ঠিক আছে ভাগ্নে, তুই আমার জন্য কোনো খাবার ব্যবস্থা করে এনে দে। তখন শিয়ালটি বলল, ঠিক আছে মামা, আমি যাচ্ছি তোমার খাবারের খোঁজে। তারপর শিয়ালটি সিংহর কাছ থেকে সেখানে বনের ভিতরে ঢুকে পড়ল। শিয়াল বনের ভিতর ঢুকে পড়ল। বনের ভিতর খোঁজাখুঁজি করার পর কিছু দূর গিয়ে একটি ছাগলকে সে দেখতে পেল। ছাগলটি ঘাস খাচ্ছিল। শিয়াল মনে মনে ভাবল, এই ছাগলকে বুদ্ধি পাকিয়ে নিয়ে যেতে হবে সিংহ মহারাজের কাছে। তখন শিয়াল তার সামনে গিয়ে একটি পাতার লোভ দেখালো। পাতাকে দেখে ছাগলটি শিয়ালের সামনে আসলো। তখন ছাগল বলতে লাগলো, আমাকে পাতাটা দাও। তখন বলল যে, ঠিক আছে। তারপর পাতাটা দিল, সে খেতে লাগলো। খেতে খেতে শিয়াল বলল, বন্ধু চলো আমরা এক জায়গায় ঘুরে আসি, দেখে আসি আমাদের বনে কত জন্তু জানোয়ার আছে। তখন ছাগল বলল, না, আমি এই জঙ্গলে একা একা যদি যাই তাহলে যে কোনো পশু আমাকে উপরে আক্রমণ করতে পারে। শিয়াল বলল, ধুর, এসব বাজে কথা, এই জন্তু জানোয়ার বলে কিছু নেই, আমরা সবাই সমান। ছাগল বলল, আমি তোমার কথা বিশ্বাস করতে পারছি না। শিয়াল বলল, তুমি আমার উপরে বিশ্বাস করেই দেখো। তখন ছাগলকে বুঝিয়ে সুজিয়ে সে সিংহ মহারাজের কাছে নিয়ে গেল। সিংহ মহারাজ সেখানে ঘুমাচ্ছিল। ছাগল সেখানে দাঁড়িয়ে এলো। তারপর সিংহর কাছে শিয়াল গেল। শিয়ালে কানে কানে বলল যে, আমি তোমার সাথে খেলা করছি। ছাগল যেন কিছু না বুঝতে পারে, নাহলে ছাগল ভয় পাচ্ছে, তোমাকে দেখে তোমার সামনে আসবে না। তখন ছাগলকে বলল যে, আমি দেখো সিংহর সাথে খেলা করছি। তারপর সিংহ সে কানে আওয়াজ করছে, পিছু লাফাচ্ছে, তবু কিছু করছে না। তখন ছাগলটিকে ডাকলো। তখন ছাগলটি তার সামনে এসলো। তারপর সিংহর কানে যখনই সে আওয়াজ করে উঠলো, সিংহ তো ভীষণ রেগে গেল। রেগে গিয়ে তাকে ধরে ফেললো। ধরে ফেলার পর ছাগল বলল যে, কী করছো সিংহ আমার? তখন বলল, আমার ভীষণ খিদা পেয়েছে, আমি তোকে এখন খাবো, তোর এত স্পর্ধা, তুই আমার কানে আওয়াজ করিস। তখন সেই বলে ছাগলটিকে সে মেরে ফেললো। মেরে ফেলার পর তারপর শিয়াল ও সিংহ মিলে ছাগলের মাংস মনের সুখে খেলো। বন্ধুরা, গল্পটি থেকে আমরা কী শিখলাম?